এবং আন্তর্জাতিক অঙ্গনে ভিলেন হিসাবে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াসে লিপ্ত। পাশাপাশি বিএনপির ভেতরে যে কিছু লোকজন অপকর্ম করতেছে না, কিছু নেতা যে আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে না, ভারতের ইন্ধনে কাজ করতেছে না, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এটা আমরা আদালত প্রাঙ্গণে তাকে রক্তাক্ত দেখেছি। সেই মাহমুদুর রহমানকে বিএনপি মনে করে যে জামাত, যে পিনাকি ভট্টাচার্য, যে ইলিয়াস হোসেন, যারা এই স্বৈরাচারকে দৌড়ের উপরে রেখেছিল, সবসময় তটস্থ রেখেছিল হাসিনাকে, তাদেরকে এখন জামায়াত ট্যাগ শুনতে। এখানে এই যে জাতীয় পার্টির কথা আসছে, জাতীয় পার্টি আপনি দেখেন এদের জন্মলগ্ন থেকে বিএনপির বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে জাতীয় পার্টির উৎপত্তি। এরপরে আপনি দেখেন ৮৬-র ইলেকশন, তারপর হচ্ছে ৯০-এর অভ্যুত্থানের পরবর্তী সময়ে জাতীয় পার্টির যতগুলো কার্যক্রম, সবগুলোতে তারা আওয়ামী লীগের সাথে তারা এক হয়ে কাজ করেছে এবং আওয়ামী লীগকে সমর্থন করেছে। তাদের দ্বারা আওয়ামী লীগ লাভবান হয়েছে। এবং সর্বশেষ যখন জিএম কাদের, যে সারোয়ার স্যার বলে গেছেন যে ভারত থেকে আসার পরে একজন পলিটিক্যাল লিডার যখন বলেন যে ভারতের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না, ওই সময় তার রাজনৈতিক অধিকার শেষ হয়ে গেছে। কিন্তু এই লোকটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে আছে, এখন পর্যন্ত জাতীয় পার্টি আছে, কিন্তু তাদের বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। কেন? এর জন্য রাজনৈতিক দলগুলোই দায়ী। আপনি আজকে বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিজভী ভাই, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তিনি বলেছেন জিএম কাদের এখনো কিভাবে রাজনীতি করে। কেন ভাই, আপনারা কেন এতদিন জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বললেন না? কারণ কি জানেন? এখানে যদি তারা জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলে, জাতীয় পার্টির বিরুদ্ধে চলে যায়, আওয়ামী লীগও তো নিষিদ্ধ জানায় বিএনপি। ওই যে সারোয়ার স্যার যে বললেন যে হ্যাঁ, বিএনপি যদি আওয়ামী লীগের ভাষায় কথা বলে, এটা তো আমি সব সময় বলে আসছি, সব সময়, যে দেখেন আওয়ামী লীগকে মানুষ কি কারণে ঘৃণা করে, কি কারণে তাদেরকে পালাইতে হলো, এই বাস্তবতা যদি বিএনপি উপলব্ধি না করতে পারে, তাহলে তো তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। নাম্বার ওয়ান হচ্ছে বিএনপিকে আওয়ামী লীগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের ভেতর থেকে একটা চক্র কাজ করতেছে। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ওইভাবে গুরুত্ব দিচ্ছেন না। তারা বিএনপিকে ভিলেন হিসাবে দেশ এবং জাতির সামনে এবং আন্তর্জাতিক অঙ্গনে ভিলেন হিসাবে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াসে লিপ্ত। পাশাপাশি বিএনপির ভেতরে যে কিছু লোকজন অপকর্ম করতেছে না, কিছু নেতা যে আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে না, ভারতের ইন্ধনে কাজ করতেছে না, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এটাই তো বাস্তবতা। সো একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপির যে পরিপক্কতা আসা উচিত, সেটা আমি তাদের মধ্যে দেখতেছি না। প্রথম দাবিটা তো বিএনপি থেকে আসা উচিত ছিল, যে এই কারণে জাতীয় পার্টির দ্বারা সবচেয়ে ভুক্তভোগী হয়েছে বিএনপি, জাতীয় পার্টির কারণে সবচেয়ে ভুক্তভোগী হয়েছে জামাত, এনসিপি তো কালকে জন্ম হয়েছে। হ্যাঁ, তো এই দলগুলি কেন জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলে না? কারণ ওই যে রাজনৈতিক ভণ্ডামি, সবাই চায় যে যদি আমার প্রতিপক্ষকে দুর্বল করতে হলে ওই জাতীয় পার্টিকে আমার পক্ষে আনবো। আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না কেন বিএনপি? এই জবাব কি বিএনপির কোন নেতারা দিতে পারবেন? এখন যখন কার্যক্রম নিষিদ্ধ করা হলো, তারা তখন বললেন যে আমরা এক সপ্তাহ আগেই চিঠি দিয়ে রাখছি যাতে করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। কেন? আওয়ামী লীগ দ্বারা সবচাইতে বিএনপির যে তৃণমূলের নেতাকর্মীরা যারা ভুক্তভোগী হয়েছেন, বিএনপির সিনিয়র পর্যায়ের কতজন নেতা ওইভাবে ভুক্তভোগী হয়েছেন, আমরা তাদেরকে কারাগারে যেতে দেখছি। কিন্তু অনেকগুলো ছিল ফ্রেন্ডলি ম্যাচ, যেগুলো বলতে গেলে আমরা ওইগুলোর শত্রু হই। সত্য কথা বললে আপনাকে জামাত বানাবে, আপনাকে ওই রাজাকার বানাবে, অনেক কথাই বলবে। ঠিক আওয়ামী লীগ যে ভাষাগুলি প্রয়োগ করতো বিএনপির এক শ্রেণীর লোকজন এখন এইগুলি এই সমস্ত ট্যাগ দেয় মানুষকে। আপনি যখন তাদের ওই নেতাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে ডাইরেক্ট বলবে যে আপনি জামাত। বিএনপি, আপনি চিন্তা করেন যে প্রথম আলো, ডেইলি স্টার, যে দুইটা পত্রিকা সব সময় ভারতীয় পারপাস সার্ভ করে, যারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করে আসছে, এই 5 আগস্টের পরে আমরা দেখলাম বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই প্রথম আলোর পক্ষে দাঁড়ায় গেলেন। কিন্তু বিএনপি গত 15 বছরে যারা সবচেয়ে নির্যাতিত হয়েছে, যে আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান, যিনি রক্ত দিয়েছেন, আমরা আদালত প্রাঙ্গণে তাকে রক্তাক্ত দেখেছি, সেই মাহমুদুর রহমানকে বিএনপি মনে করে যে জামাত, যে পিনাকি ভট্টাচার্য, যে ইলিয়াস হোসেন, যারা এই স্বৈরাচারকে দৌড়ের উপরে রেখেছিল, সবসময় তটস্থ রেখেছিল হাসিনাকে, তাদেরকে এখন জামায়াত ট্যাগ শুনতে হয় কেন? তো বিএনপি তো আসলে সমস্যা হচ্ছে তারা তো বন্ধু চিনে না, যে কারা মূলত
আমাদের আমাদের বন্ধু কারা শত্রু? বিএনপি এখন আপন মনে করে কাদেরকে জানেন? শাহেদ আলমের মতো লোকজনকে, সেই মানে যারা সবসময় একটা সুযোগ সুযোগ পাওয়ার আশায় থাকে, সুযোগ সন্ধানী, এই সমস্ত লোকজনকে তারা এখন নিজেদের স্টেক হোল্ডার মনে করে, নিজেদের লোক মনে করে, কারণ এরা বিএনপির বিরুদ্ধে এখন কথা বলে না। আর আমরা যারা 5 আগস্টের আগ পর্যন্ত হাসিনার বিরুদ্ধে কথা বলেছি আর এখন বিএনপির সমালোচনা করি তাদের কিছু নেতা বা কর্মীদের কার্যক্রমের কারণে, আমরা হয়ে গেছি এখন বিএনপির শত্রু। এটা তো আপনি অবশ্যই জানেন, দেখতেছেন সবকিছু। সো বিএনপি কে অবশ্যই বুঝতে হবে যে আমার দেশের জন্য, আমার দলের ভবিষ্যতের জন্য আসলে কোন পলিসিটা আমাদের নেওয়া উচিত, কোন পথে আগানো উচিত। বিএনপি যদি এটা না বুঝে তাহলে জাতীয় পার্টি কেন, আওয়ামী লীগও খুব তাড়াতাড়ি ফিরে আসবে। যদি এখনো পর্যন্ত বিএনপির নেতৃত্ব যদি এটা বুঝতে অক্ষম হন। অসংখ্য